ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুন্দর সুস্থ আছো। ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে টপিকটা আছে, এই টপিকটা চেষ্টা করব আজকের ক্লাসে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার জন্য। সো ইনশাআল্লাহ যদি তোমরা আমার সাথে থাকো, ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমি সর্বোচ্চ চেষ্টা করব ব্যাকরণিক শব্দ শ্রেণীটা তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার জন্য। খাতা কলম হাতে রাখো, আমরা আজকে ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে আলোচনা করব এবং আজকের এক ক্লাসে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীর একটা মাস্টার ক্লাস করব, যেখানে আমরা পুরো ব্যাকরণিক শব্দ শ্রেণীটা কিভাবে সহজ ওয়েতে আমরা 5 নাম্বার যাতে পেতে পারি সেই বিষয়গুলো তোমাদেরকে দেখাই দেব। তো তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীতে সাধারণত দুই ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন, বিশেষ্য পদ কাকে বলে, বিশেষণ পদ কাকে বলে, কত প্রকার কি কি, এই জায়গাটা থেকেও এগুলো মুখস্থ করতে হয়। বাট মুখস্থ না করে আমরা চাইলে অথবা দিয়ে যেটা থাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো, এই জিনিসটাই তোমাদেরকে আজকের ক্লাসে শিখাবো। রচনামূলক প্রশ্ন ওটা তো তুমি মুখস্থ করেও পারতে পারো এবং এটা লিখলে অনেক বেশি সময় লাগে, এই জন্য আমি ওইটা লেখাটাকে সাপোর্ট করি না। বাট সবচেয়ে ইজি যেই প্রসেস, সেই প্রসেসে আজকে তোমাকে এই টপিকটা ইনশাল্লাহ আমি শেখাবো। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষ্য পদ। আমরা বিভিন্ন টাইপের পদ নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা কি, সেটা হলো বিশেষ্য পদ। আচ্ছা, এই বিশেষ্য পদের পরে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষণ পদ। তাহলে একটা হচ্ছে বিশেষ্য পদ আর একটা হচ্ছে বিশেষণ পদ, ঠিক আছে? ওকে, তো বিশেষণ পদের পরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সর্বনাম পদ। তাহলে বিশেষ্য পদ আর একটা হচ্ছে সর্বনাম পদ। আমরা প্রথমে এই 3 ধরনের পদ একটু বোঝার জন্য চেষ্টা করি। ওকে, আচ্ছা, তো লেটস গো। প্রথমত আমাদেরকে একটুখানি জানতে হবে যে এই যে বিশেষ্য পদ, এই জিনিসটা আসলে কি। খুব সিম্পল, ভালো করে খেয়াল করো। বিশেষ্য পদ বলতে আমরা বুঝি কোনো কিছুর নাম। যেমন আমি যদি বলি রহিম, এটা একটা নাম, তাই না? তার মানে এটা হচ্ছে বিশেষ্য পদ। আমি যদি বলি নদী, এটা একটা নাম। আমি যদি বলি পর্বত, এটা একটা নাম, তার মানে এটা হচ্ছে বিশেষ্য পদ। যদি বলি হিমালয়, এটা একটা নাম, এটা হচ্ছে কি, বিশেষ্য পদ। খেয়াল করো, যদি বলি গীতাঞ্জলি, গীতাঞ্জলি, তাহলে এটা একটা গ্রন্থের নাম, তার মানে এটা হচ্ছে কি, বিশেষ্য পদ। খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। তাহলে দেখো, বইয়ের নাম, গ্রন্থের নাম, স্থানের নাম, দেশের নাম, দেশের নাম, খুব ভালো করে খেয়াল করো। আমি যদি বলি চীন, এটা একটা দেশের নাম, এটা বিশেষ্য পদ। ভাষার নাম হইতে পারে, যেমন আমি যদি বলি বাংলা, এটাও কি, বিশেষ্য পদ। খুবই সিম্পল। এই বিশেষ্য পদকে আমরা ইংরেজিতে বলি নাউন। কি বলি? নাউন, ঠিক আছে? কোনো কিছু নামকে বলে বিশেষ্য পদ। আর এটাকে আমরা বলি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিশেষণ পদ। দেখো, যেটা দিয়ে কোনো কিছুকে মডিফাই করে, কোনো কিছু সম্পর্কে তথ্য দেয়। যেমন খেয়াল করো, আমি যদি বলি লাল, তাহলে এটা একটা বিশেষণ। ধরো আমি বললাম লাল ফুল, তাহলে এখন দেখো ফুলের বিশেষণ কি, লাল, তার মানে লালটা হচ্ছে বিশেষণ পদ। আমি যদি বলি যে চালাক ছেলে, চালাক ছেলে, তাহলে দেখো ছেলের বিশেষণ কি, চালাক, তার মানে এটা একটা বিশেষণ পদ। কি কঠিন? আমি যদি বলি কাঠের দরজা, কাঠের দরজা, তাহলে দেখো তো কাঠের দরজা, এবার কিসের দরজা? এই দরজাকে মডিফাই করতেছে কি, কাঠ, বুঝছো? আমি যদি বলি যে সবুজ মাঠ, সবুজ মাঠ, তাহলে দেখো মাঠের বিশেষণ কে, সবুজ, মাঠের বিশেষণ কি, সবুজ। যদি বলি যে কালো শাড়ি, কালো শাড়ি, তাহলে দেখো এই যে শাড়ির বিশেষণ কি, কালো। যদি বলি চলন্ত ট্রেন, চলন্ত ট্রেন, তাহলে দেখো ট্রেনের বিশেষণ কি, চলন্ত। প্রিয় শিক্ষার্থীরা, বিশেষণ পদ বের করার আরো একটা গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে, বিশেষণ পদকে সাধারণত মেজরিটি কেসে আমরা কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাই। কেমন, কত, কতটুকু, এগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত কি, বিশেষণ পদ উত্তর পাই। যেমন তুমি খেয়াল করো, কেমন ফুল, লাল ফুল, কেমন ছেলে, চালাক ছেলে, কেমন দরজা, কাঠের দরজা, কেমন মাঠ, সবুজ মাঠ, কেমন শাড়ি, কালো শাড়ি, কেমন ট্রেন, চলন্ত ট্রেন। এবার বলো, বুঝতে পারছো? বিশেষ্য আর বিশেষণ কি ক্লিয়ার? বিশেষ্য আর বিশেষণ, এই কনসেপ্টটা ক্লিয়ার? বুঝতে পারছো? আমাদের এই EBA TMS 6.0 তে অনেকগুলো ক্লাস কিন্তু হয়ে গেছে। এখন আমাদের যে ক্লাসগুলো বাকি, এগুলো আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তোমাদের ক্লাসগুলো হয়ে যাবে।
সো তোমাদের এত হাইপার হওয়ার কিছু নাই, তোমরা নিয়মিত লাইভ ক্লাসগুলো করো। যেহেতু এখানে সাবজেক্ট 3টা, বাংলা, ইংরেজি, আইসিটি, এবং 3টা না, বেসিক্যালি 500 নাম্বারের 5টা সাবজেক্ট। তো এই জন্য তোমাদের ক্লাসও থাকবে বেশি, আমি জানি তোমাদের প্রেশারও বেশি। এই যে আজকেও তোমাদের 3টা ক্লাস, বাংলা ক্লাস, আইসিটি ক্লাস, ইংলিশ ক্লাস করতে হবে, কিছু করার নাই। আর তোমার সিলেবাসের একটা বড় অংশই এই কোর্সে তুমি কভার করে ফেলতেছো, বুঝছো? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, এবার আসো সর্বনাম পদ। সর্বনাম পদ হচ্ছে নামের পরিবর্তে যা বসে, নামের পরিবর্তে যা বসে তাকে বলে সর্বনাম পদ। যেমন খেয়াল করো, আমি যদি বলি আমার, দেখো এগুলো কিন্তু নামের পরিবর্তে বসে। ইংরেজিতে বলে প্রোনাউন, তাহলে ইংরেজিতে যেটা প্রোনাউন, বাংলাদেশে সেটা সর্বনাম। এই টপিকটা সহজ আছে, এই টপিকটা কি আছে, সহজ আছে। আমার, সে, তুমি, হ্যাঁ, মোর, মোদের, ঠিক আছে, নিজ, স্বয়ং, বুঝছো? অন্য, অপর, পর, এই সবগুলো থেকে সর্বনাম। কথা কি বুঝতে পারতেছ? সবগুলো কি সর্বনাম। কোথায়, কখন, কি কথা ক্লিয়ার? বুঝছো? কোথাও, এগুলো হচ্ছে সর্বনাম। সর্বনাম আমার, তোমার, সে, তুমি, যিনি, তিনি, যাকে, তাকে, যা, তা, এগুলো কি সর্বনাম। সর্বনাম, সর্বনাম, শেষ। 3টা জিনিস শেষ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। এবার আসো, তোমাদেরকে একটু যে পড়াইলাম, একটু থেকে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করি, পারবে না? এতটুকু থেকে যদি বোর্ড কোশ্চেন সলভ করি, কি কষ্ট হবে? আচ্ছা, এবার আসো, এখান থেকে আমরা একটু বিশেষণ পদ খুঁজে বের করি। নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো। যশোর বোর্ড 2017-তে আসে। তো এখান থেকে বিশেষণ পদ খুঁজে বের করো তো। 5টা বিশেষণ পদ খুঁজে বের করো। যাও, এখান থেকে 5টা বিশেষণ পদ খুঁজে বের করো, দেখো তো পারো কিনা। আবার বলছি, এখান থেকে 5টা বিশেষণ পদ খুঁজে বের করো। আচ্ছা, তো আমাদের বলছে আদিকবি বাল্মীকি একদিন কাক ঢাকা ভোরে সবুজ ঘাসের উপর আনমনে বসে গাছের ঢালে বসা চঞ্চল দুটি সাদা বক ও বকির দিকে তাকাচ্ছিলেন। এমন সময় একজন শিকারী নিচ থেকে সোনালী রঙের তীর নিক্ষেপ করলেন। একটি বকের দেহে তীর বিদ্ধ হলো। বেখিয়ালি কবি বললেন 2টি শ্লোক, এভাবে প্রথম কবিতার জন্ম। সো লেটস গো, তাড়াতাড়ি হচ্ছে তোমরা এখান থেকে 5টা বিশেষণ পদ খুঁজে বের করো। পারবা? এখান কয়টা বিশেষণ পদ খুঁজে বের করতে হবে তোমাদেরকে? 5টা বিশেষণ পদ তোমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, সো খেয়াল করো, দ্রুত রেসপন্স করো। এখন দেখো, এই যে দেখো আদি কবি, তাহলে কেমন কবি? আদি কবি, তাহলে আদি একটা বিশেষণ। দেখো, আমি যদি বলি যে কেমন ঘাস, তাহলে সবুজ ঘাস, এটা একটা বিশেষণ। আবার দেখো কেমন ভোর, কাক ঢাকা ভোর, ভোরটা কেমন, কাক ঢাকা। দেখো এইখানের ভিতরে আমি 3টা আমার বিশেষণ পেয়ে গেলাম, বুঝছো? তোমরা কি বুঝতেছো না? রেসপন্স করতেছো না কেন? আচ্ছা, এরপর দেখো, এই যে একজন বলছে, এক বলদ বলছে বক, বক তো বিশেষ্য, বক তো নাম, বক কেমনে বিশেষণ হয়? এরপর দেখো, এই যে বকের বিশেষণ কি? সাদা, এই সাদা এটা একটা বিশেষণ, বুঝছো? এরপর দেখো, এই যে রঙের বিশেষণ, কেমন রং, রঙের বিশেষণ সোনালী, এটা আরেকটা বিশেষণ। এই যে কবির বিশেষণ কি? বেখেয়ালি, অনেকগুলো বিশেষণ আছে। শ্লোকের বিশেষণ কি? 2টি। শ্লোক সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে, কয়টি শ্লোক? 2টি শ্লোক। এরপর দেখো, এই যে কবিতার বিশেষণ কি? প্রথম। আমাদের পরীক্ষায় বলবো আমাদেরকে যে কোনো 5টি বিশেষণ লেখার জন্য, যে কোনো কয়টি বিশেষণ লেখার জন্য? 5টি বিশেষণ লেখার জন্য। এবার তোমরা বলো, তোমরা কি বুঝতে পারছো? বলো তো, পড়াশোনা কি কঠিন? এই জিনিসটা জাস্ট উত্তর করবা তুমি এভাবে, জাস্ট এত নং প্রশ্নের উত্তর লিখে বিশেষণ লিখবা, বিশেষণ লিখে দ্যাটস ইট। তুমি এখানে 5টা বিশেষণ লিখে দিবা, শেষ। কমা দিয়ে দিয়ে 5টা বিশেষণ লিখে দিবে, কাজ শেষ। এবার বলো, কি কঠিন না সহজ? সত্য করে বলো, কঠিন নাকি সহজ? কঠিন না সহজ? যদি সহজ হয় তাহলে চলো এই কোশ্চেনটা সলভ করো। এখানে বলছো অনুচ্ছেদ থেকে এবার তোমাকে সর্বনাম পদ খুঁজে বের করতে হবে। এবার তুমি এখান থেকে 5টা সর্বনাম পদ খুঁজে বের করো। এবার তোমরা এখান থেকে 5টা সর্বনাম পদ খুঁজে বের করো। দাও, ট্রাই করো, পারো কিনা। 5টা সর্বনাম পদ খুঁজে বের করার ট্রাই করো।
5টি সর্বনাম পদ খুঁজে বের করার ট্রাই করো। তাহলে দেখো, কবি কাজী নজরুল ইসলাম জীবনের পরিণাম অত্যন্ত করুণ। মস্তিষ্কের পক্ষাঘাত আক্রান্ত হয়ে 1942 সাল থেকে তিনি ছিলেন নির্বাক ও ভাবশূন্য। 1976 সালে কবির জীবন প্রদীপ নির্বাপিত হলে তার সমাধি রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে। গানে তিনি এই আশা ব্যক্ত করেছিলেন, মসজিদের পাশে আমায় কবর দিয়ে ভাই, তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। এবার বলো যে এই যে একজন লিখছে যে 1976 এই যে জান্নাতুল আজরা 1942 নাকি সর্বনাম? মানে ভাত খাও না নাকি গোবর খাও? 1942 সর্বনাম? এবার দেখো, এই যে অনেকে বলবা কবি, কবি ইংরেজি কি? পয়েট। এটা তো নাউন, এটা কিভাবে সর্বনাম হয়? আচ্ছা, এরপর দেখো আমরা একটু দেখি এখানে। প্রথমত এই যে তিনি, এটা একটা সর্বনাম। তারপর হচ্ছে নির্বাপিত হলে তার, এটা আরেকটা সর্বনাম। গানে তিনি এ আশা ব্যক্ত, এই যে এ, এখানে তিনি আর নেওয়ার দরকার নেই, কারণ তুমি একবার অলরেডি নিছো, তাহলে এ এটা একটা সর্বনাম। আমায় এটা একটা সর্বনাম, দেখছো? তার, সে এটা একটা সর্বনাম। তার এটা যেহেতু আগে একবার নিছো, তো এখানে আর তার নেওয়া লাগবে না। তাহলে দেখো, 1 2 3 4 5টা শেষ। 5টা সর্বনাম আমরা শিখে ফেললাম। বলো কার কার হয়েছে? কঠিন না সহজ? কার কার হয়েছে বলো তো? তোমাদের কার কার হয়েছে বলো? কার কার হয়েছে জানতে চাচ্ছি। হয়েছে? পারবা না? ইজি না একদম? ওকে, এবার চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়বো আবেগ শব্দ। আবেগ শব্দ হচ্ছে কি? অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো আমাদের বাক্যে অর্থ প্রকাশে সহায়তা করে না, কিন্তু আমরা যদি দেখি বাক্যে অর্থ প্রকাশে সহায়তা না করলেও আমরা দেখব, খুব খুব ঠান্ডা মাথায় ক্লাসটা করে দেখবো যে একটু পর সব পানির মতো আরো ক্লিয়ার হয়ে যাবে। বাক্য অর্থ প্রকাশে সহায়তা না করলেও কেবল মনের আবেগ প্রকাশ করার জন্য যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলোকে বলে আবেগ শব্দ। যেমন আমি বললাম যে ইস, তুমি ভীষণ দুষ্ট, তুমি ভীষণ দুষ্টু। এই যে দেখো, এই বাক্যটা খেয়াল করো, এই বাক্যে দেখো তো এই যে ইস, এটা কি কোনো অর্থ দেয়? আচ্ছা, তুমি যদি ইসটা যদি না বসাও, তুমি যদি শুধু এটা বলো তুমি ভীষণ দুষ্ট, কেউ তোমার সাথে দুষ্টামি করছে, তাহলে দেখো ইসটা না বসালে তুমি, তোমার মূল বাক্য কিন্তু তুমি ভীষণ দুষ্টু, তাহলে এটাই আমার মূল বাক্য। এটার সাথে যখন আমি ইসটা যুক্ত করলাম, ইস, এটা হচ্ছে আবেগ। আচ্ছা, এরপর যেমন আমি বললাম যা, কি যে বলো, এই যে দেখো যা, কি যে বলো, এটা কি? এইখানে এই যে যা, এটা হচ্ছে আবেগ। যা, এটা কি? আবেগ। এ বললাম আহা কি আনন্দ আকাশে বাতাসে, তাই না? এই যে বললাম আহা কি আনন্দ, এই আহা এটা হচ্ছে আবেগ। এরপর বললাম উফ বড্ড ব্যথা পেয়েছি, উফ বড্ড ব্যথা পেয়েছি, তাহলে দেখো এই যে উফ, এটা হচ্ছে আবেগ। আমি বললাম ছি ছি তুমি এত নীচ, ছি ছি তুমি এত নীচ, তাহলে এই ছি ছি এটা কি? আবেগ। আমি বললাম হায় হায়, হায় হায় কি সর্বনাশ করলে, কি সর্বনাশ করলে, তাহলে এই যে হায় হায় এটা হচ্ছে আবেগ। বুঝছো কি? আবেগ শব্দ ক্লিয়ার? বুঝছো কি? ক্লিয়ার কিনা? কি কঠিন লাগে? কঠিন লাগার কোনো সুযোগ নাই। কঠিন লাগে বলো, পারবা? এরপর আমরা পড়বো যোজক। যোজক কি? যোজক হচ্ছে, খুব সহজ করে বললে খুব ভালো করে বুঝো,
যোজক কি? যোজক হচ্ছে ইংরেজিতে তোমরা কনজাংশন পড়ো না, এন্ড, অর, বাট, এই ব্যাপারগুলোকে বাংলায় বলা হয় যোজক। কি বলা হয়? বলা হয় যোজক। আমরা এরকম যোজক গুলো দেখি বাংলায়, যেমন ও, এবং, আর, কিন্তু, অথচ, হয়তো, হয়তো, এরপর কি, বা, অথবা, ঠিক আছে, সুতরাং, সুতরাং, বরং, বরঞ্চ, তবে, তবু, এগুলো হচ্ছে যোজক। আরো অনেকগুলো আছে, বাট এগুলো লিখে নাও। ওকে, সো লেখা শেষ হলো, লিখো ডান। লেখা যখন শেষ হবে তখন ডান লিখবা, তাহলে আমি সামনে আগাইতে পারবো। আমি একটু সময় দিচ্ছি, 1 মিনিট, যাতে করে তোমরা লিখতে পারো। দ্রুত লিখো। ওকে, লেখা শেষ, ডান, গুড। ওকে, এবার শিক্ষার্থীরা আমরা যদি একটু দেখি, তোমাদেরকে আমি একটু বোর্ডের কোশ্চেন গুলো দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ যে দেখো হাই হাই, এই যে দেখো বোর্ডের, ঢাকা বোর্ড 2024 আসছে, হাই হাই, ওর এখন কি হবে? তাহলে হাই হাই হচ্ছে আবেগ। বাহ, চমৎকার একটি দৃশ্য দেখলাম। এগুলো দেখো সব 24-এর কোশ্চেন। বাটা হচ্ছে আবেগ, আহা বেচারার কত কষ্ট, আহা হচ্ছে আবেগ। হে বন্ধু, আমরা বলি না হে বন্ধু, এবং তুমি যদি কাউকে যদি সম্বোধন করো ও হে, ও গো, এগুলো আবেগ, এগুলোকে বলা হয় সম্বোধন বাচক আবেগ। এই যে দেখো হে বন্ধু, সাবাস, দারুণ কাজ করেছো, সাবাস হচ্ছে আবেগ। উফ, বড্ড ঠান্ডা, উফটা হচ্ছে আবেগ। বেশ, তাই হবে, তাহলে বেশটা হচ্ছে আবেগ। বুঝছো ভাইয়া? এটা দেখো, এই আবেগ শব্দগুলো থেকে কিভাবে পরীক্ষাতে প্রশ্ন আসে, এইগুলো তোমার পরীক্ষাতে প্রশ্ন দেয়। বিভিন্ন অনেকগুলো বাক্য বলে, তার ভিতরে যেগুলো আবেগ শব্দ, এগুলো থেকে আমরা মোটামুটি শিখলাম। আচ্ছা, তাহলে আশা করি আবেগ শব্দ থেকে আমাদের যত কনফিউশন আছে, আমরা মোটামুটি ভাবে সবকিছু কি করছি, আমরা সবকিছু ক্লিয়ার করছি। এখন তুমি যদি দেখো, যোজক থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। যেমন তুমি দেখো যোজক খুঁজে বের করো, তাহলে দেখো তো এই বাক্যগুলো থেকে তোমরা যোজকগুলো খুঁজে বের করো। 1, 2, 3, 4, 5, 6টা, এখানে 6টা বাক্য দেওয়া আছে। দাও 6টা বাক্য থেকে যোজকগুলো খুঁজে বের করো তো, দেখো পারো কিনা। এখানে আমি আর হাইলাইটস করি নাই, কারণ এটা তোমাকে একটু কি করতে হবে, চিন্তা করতে হবে। আচ্ছা, এখন দেখো প্রথম বাক্যে যোজক কোথায় আছে? তুমি আর আমি প্রতিদিন কলেজে যাই, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, আজ নয় কাল, হ্যাঁ তাকে আসতেই হবে। এরপর হচ্ছে এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না, পরিচিত হবার, প্রশংসা পাবার, প্রেম লাভ করার, এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার তার কোনো উপায় ছিল না। তাহলে দেখো প্রথমত হচ্ছে এখানে 9টা হচ্ছে কি আবেগ, সরি যোজক। তোমরা অনেকেই বুঝবা না কেন, দেখো এটা আজ আর কাল দুইটা শব্দকে যুক্ত করছে। সাধারণত দুটো শব্দকে যুক্ত করে, বিযুক্ত করে, এই কাজটা যেটা করে সেটাই হচ্ছে আবেগ। এরপর এখানে হচ্ছে আর, এটা আবেগ। এরপর দেখো মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এই যে কিংবা, এটা হচ্ছে আবেগ। এখানে 9টা হচ্ছে আবেগ। এই বাক্যে দুইটা, এই বাক্যে দেখো এত চিনি দিলাম তবু, এই তবুটা হচ্ছে কি, সরি যোজক, আমি বারবার আবেগ বলে ফেলতেছি। এরপর দেখো এবং, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যোজক। এরপর দেখো অথবা, এটাও হচ্ছে যোজক। এই বাক্যে দুইটা যোজক আছে। তো জিনিসগুলো খুব সহজ, যদি তুমি খুব ভালো করে জিনিসগুলো বুঝো। প্রত্যেকটা বাক্যে কিন্তু যোজক আছে, এবং একটু পরে আমি যখন একদম ডিরেক্ট রিয়েল বোর্ড কোশ্চেন সলভ করাবো, তখন আসলে বুঝতে পারবা যে এগুলো আসলে কতটা ইজি। আচ্ছা, একটা জিনিস আছে অনুসর্গ। এখানে তোমাদেরকে যে অনুসর্গগুলো আছে এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। একটা অনুসর্গ এখানে একটু মিসিং আছে, অভিমুখে। তো এই অনুসর্গগুলো একটু খাতায় লিখো। এই অনুসর্গগুলো একটু খাতায় লিখো ডান। এটা তোমাকে মুখস্থ করতে হবে, আমি লিখে দিচ্ছি। এটা তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। অর্থাৎ এটা, এখানে কোনো শর্টকাট কিছু নাই, বোঝানোর কিছু নাই, অনুসর্গ, এটা মুখস্থ করতে হবে। তো এটা লিখো, খাতায় লিখে তারপর আমাকে লিখো ডান, তাহলে আমি একটু সামনে আগাইতে পারবো। কারণ একটু পর যখন আমি বোর্ডের কোশ্চেন সলভ করাবো, তখন তুমি আসলে এটা না পারলে খুব প্যারা খেয়ে যাবা। যাও দ্রুত এগুলো মুখস্থ লিখে ফেলো, খাতায় দেখে দেখে তুলে ফেলো।
লেখা শেষ? ওকে, লেখা শেষ তোমাদের? ডান? দ্রুত করো। জি, এভাবে যদি খাতায় আসে যে বিশেষণ পদ বের করো, সর্বনাম পদ বের করো, জাস্ট ওই 5টা তুলে দিয়ে চলে আসবে, সময় লাগবে সর্বোচ্চ 30 সেকেন্ড। সবচেয়ে ইজি ওয়ে। তাদের কি লেখা শেষ হয় নাই? ভাই কিছুক্ষণ রেস্ট নেন। রেস্টই তো নিতেছি। এটা লিখতে এত সময় লাগে? বন্দুকের বেগে কলম চলবে, এত 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 লেট করলে তো হইব না। কি সুন্দর দিন কাটাইতাম আমরা। শেষ? আচ্ছা, এবার আসো আসো একটু বুঝো। যেমন আমরা ক্রিয়া ক্রিয়া সম্পর্কে আমরা সবাই ধারণা রাখি। ক্রিয়া মানে ইংরেজিতে বলে ভার্ব। ক্রিয়াকে ইংরেজিতে কি বলে? ভার্ব বলে। যেমন আমি যদি বলি করছেন, এটা ক্রিয়া, তাই না? করব ক্রিয়া, যাব ক্রিয়া, খাবো ক্রিয়া, এগুলো সবই ক্রিয়া, আমরা জানি। পড়বো এটা একটা ক্রিয়া, পড়ছে এটা একটা ক্রিয়া, তাই না? এই সবগুলো কি? এই সবগুলো হচ্ছে ক্রিয়া। এগুলো আমরা, এটা আমাদের শেখানোর কিছু নাই, এটা আমরা সবাই জানি। বাট এখন আমাদেরকে জানতে হবে যে যৌগিক ক্রিয়ার কনসেপ্টটা কি। যৌগিক ক্রিয়া, এই ব্যাপারটা নিয়ে আমি একটু ডিটেলসে আলোচনা করব, যাতে করে তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। আচ্ছা আসো, যৌগিক ক্রিয়া কি? খুব সহজ করে বলি। যৌগিক ক্রিয়া হচ্ছে যদি কখনো দেখো একটা অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া প্লাস যদি দেখো যে একটা সমাপিকা ক্রিয়া, খেয়াল করে দেখো, একটা অসমাপিকা ক্রিয়া প্লাস একটা সমাপিকা ক্রিয়া মিলে, এই দুইটা ক্রিয়া মিলে এটাকে বলে, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। আবার বলছি, একটা অসমাপিকা ক্রিয়া, এই অসমাপিকা ক্রিয়ার পরে একটা সমাপিকা ক্রিয়া বসে, তাহলে এটাকে বলে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। আগে আমাদেরকে জানতে হবে অসমাপিকা ক্রিয়া কি। সহজ করে যদি বলি, যেই ক্রিয়াটি দিয়ে কোনো কিছু, যেই ক্রিয়াটি দিয়ে কোনো কিছু, কোন মনের ভাব শেষ হয় না, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর যেটা দিয়ে মনের ভাব শেষ হয় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন তুমি খেয়াল করো, আমি যদি বলি যেতে, এবার বলো যেতে যাব, এখানে বলো তো কোন ক্রিয়াটা সমাপিকা ক্রিয়া, কোন ক্রিয়াটা অসমাপিকা ক্রিয়া? একটু ভালো করে বুঝো তো। এখন দেখো, আমি সারাদিন যেতে দিয়ে তুমি কোনোদিন বাক্য কমপ্লিট করতে পারবে না। অনলি যেতে, এই ক্রিয়াটা দিয়ে আমি যদি বলি আমি বাড়ি যেতে, মনের ভাব প্রকাশ হয় না, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। কিন্তু আমি যদি বলি আমি যাব, এই যে যাব ক্রিয়া দিয়ে মনের ভাব শেষ হয়, তার মানে যেতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যাব হচ্ছে সমাপিকা ক্রিয়া। কথা বুঝছো? আচ্ছা এবার তোমরা বলো তো, আমি বললাম যে পড়বো, আরেকটা হচ্ছে পড়লে। এবার বলো কোনটা অসমাপিকা ক্রিয়া, কোনটা সমাপিকা ক্রিয়া? একটা হচ্ছে পড়বো, আরেকটা হচ্ছে পড়লে। এখন বলো কোনটা অসমাপিকা ক্রিয়া, কোনটা সমাপিকা ক্রিয়া? একটু বুঝো, মানে মাথা খাটাও, চিন্তা করো একটু, চিন্তা করো একটু। তাহলে খেয়াল করে দেখো, এই যে পড়লে ক্রিয়া দিয়ে কখনো মনের ভাব শেষ হয় না। আমি পড়লে, আমি গেলে, আমি পড়লে কি হবে? কিন্তু আমি যখন বললাম আমি পড়বো, এই পড়বো হচ্ছে সমাপিকা ক্রিয়া। গুড। এখন খেয়াল করো, এবার আমি যদি বলি যে আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, এই যে দেখো, এই যে যেতে হবে, এইটাকে আমরা বলছি এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। কারণ যেতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, হবে হচ্ছে সমাপিকা ক্রিয়া। বুঝছো? আবার খেয়াল করো, আমি যদি বলি সাইরেন বেজে উঠলো, সাইরেন বেজে উঠলো, এবার তুমি দেখো তো, এই যে বেজে এটা অসমাপিকা ক্রিয়া, উঠলো সমাপিকা ক্রিয়া, তার মানে এটাকে বলে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। এটাকে কি বলে? এটাকে বলে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। দেখছো? এবার আমাকে বলো তো ভাইয়া, তোমরা কি যৌগিক ক্রিয়ার কনসেপ্টটা কি বুঝতে পারছো? যৌগিক ক্রিয়ার কনসেপ্টটা কি বুঝতে পারছো? কি কথা ক্লিয়ার?
ভুল হবে, একটা অসমাপিকা ক্রিয়া একটা সমাপিকা ক্রিয়া মিলে হয় যৌগিক ক্রিয়া। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। আচ্ছা, 95% ক্ষেত্রে আমরা ক্রিয়াকে কেমন দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাই সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। কেমন বা কিভাবে, অর্থাৎ যেটা ক্রিয়াকে মডিফাই করে সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। যাহা ক্রিয়াকে মডিফাই করে তাহাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন আমি যদি বলি যে রকেট অতি দ্রুত চলে, রকেট অতি দ্রুত চলে, দ্রুত চলে, এখন ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে চলে। এখন তুমি চলেকে প্রশ্ন করো কিভাবে চলে, প্রশ্ন করো কিভাবে চলে, তুমি জাস্ট এই কোশ্চেনটাই করো কিভাবে চলে, কিভাবে চলে, তাহলে উত্তর আসে দ্রুত। এই দ্রুতটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। দেখো দ্রুত কাকে মডিফাই করে? ও ক্রিয়াকে মডিফাই করে, এই জন্য হচ্ছে ক্রিয়া বিশেষণ। আচ্ছা, এবার আরেকটা বাক্য বলি। আমি বললাম যে ধীরে ধীরে বায়ু বয়, ধীরে ধীরে বায়ু বয়। এবার বলো এইখানে ক্রিয়া বিশেষণ কোনটা, কে বলতে পারবা? এইখানে ক্রিয়া বিশেষণ কোনটা? ধীরে ধীরে বায়ু বয়। এখন বলো তো এখানে ক্রিয়া বিশেষণ কোনটা? ধীরে ধীরে বায়ু বয়। বলো এখানে ক্রিয়া বিশেষণ কোনটা? ধীরে ধীরে বায়ু বয়, ক্রিয়া বিশেষণ কোনটা? তাহলে বয় মানে কি? বয়ে যায়। বয় মানে বয়ে যায়। তাহলে এখন তুমি প্রশ্ন করো কিভাবে বয়? ধীরে ধীরে বয়, তার মানে ধীরে ধীরে হচ্ছে কি? ক্রিয়া বিশেষণ। বুঝছো? তুমি প্রশ্ন করো কিভাবে বয়? ধীরে ধীরে, তার মানে ধীরে ধীরে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ওকে, সো লেখা শেষ হলে লিখো ডান, তাহলে একটু সামনে আগাইতে পারবো। লেখা শেষ? ওকে, ও তোমাদের জন্য যে জিনিসটা আনছি না, ওই যে আমাদের যে ম্যাক মিনি আনছি, এটা নেওয়ার পর ক্লাস এখন এত স্মুথ, মানে আমার নিজের কাছে ক্লাস নিতে ভালো লাগে। মানে আগে হয়তো কি, ধরো আমরা পিসিতে যখন ক্লাস নিতাম তখন পিসি অনেক সময় হ্যাং করতো, মানে লোড নিতে পারতো না, হ্যাং করতো, যে তোমার অনেক সময় মানে হ্যাং করে। কিন্তু এখন কোনো হ্যাং করে না, এত স্মুথ, মানে ক্লাস নিতে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে। আচ্ছা বুঝছো? এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু কোশ্চেন সলভ করব। কোশ্চেন কি সলভ করব? এই কোশ্চেনটা আমরা একটু সলভ করি। তো কুমিল্লা বোর্ড 2016-তে আসে, বলছে নিচের অনুচ্ছেদ থেকে 5টি ক্রিয়াপদ খুঁজে বের করো। তাহলে এবার তুমি এখান থেকে 5টা ক্রিয়াপদ খুঁজে বের করো। এখন শুনো, যখন তোমাকে বলবো ক্রিয়াপদ খুঁজে বের করো, তখন তোমাকে কি খুঁজে বের করতে হবে? সমাপিকা ক্রিয়া খুঁজে বের করতে হবে, অসমাপিকা ক্রিয়া না। এই যে এখানে যে বলছে 5টি ক্রিয়াপদ খুঁজে বের করো, তখন অবশ্যই 100% তোমাকে 5টা সমাপিকা ক্রিয়া খুঁজে বের করতে হবে। তাহলে এখান থেকে 5টা সমাপিকা ক্রিয়া খুঁজে বের করো। এই কোশ্চেন তো খুবই ইজি। এখনো যে এই বাচ্চাটা মায়ের গর্ভে আছে তারাই এই প্রশ্ন দিলে সেটা সলভ করতে পারবে। অথচ তোমাদের মধ্যে কিছু কিছু বোকা আছে, এরা এটা সলভ করতে পারে না, পারবে না। খুবই দুঃখজনক। তো দেখো, বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন, এইটারে জুতা দিয়ে মার মতো রে, এই ইডিয়েট। এই দ্রুত কেমনে ক্রিয়া হয়? তুই তোরা যেহেতু আমি জুতা মারতে পারতেছি না, তুই তোর গালের মধ্যে তুই নিজের জুতা দিয়ে মার যা। তাহলে উত্তর কি? এই যে গেছেন, এটা একটা ক্রিয়াপদ। টিপ টিপ বৃষ্টি পড়ছিল, এটা একটা ক্রিয়াপদ। এরপর দেখো, এই যে এক মনে টিভি দেখছিল ছোট বোন, এই দেখছিল, এটা একটা ক্রিয়াপদ। গুনগুনিয়ে, এটা গুনগুনি হবে, এখানে একটা বানান মিস আছে। করছিল, এটা একটা ক্রিয়াপদ। এসে বললেন, বললেন একটা ক্রিয়াপদ। খুঁজে দিতে, দিতে ক্রিয়াপদ। এই যে খুঁজে, এটা হবে না, বিকজ এটা অসমাপিকা ক্রিয়া। পারবা এগুলো? খুবই ভুজুং বাজুং প্রশ্ন, হোপফুলি তোমরা এগুলো পারার কথা। এবার আমরা আরেকটা বোর্ডের কোশ্চেন সলভ করি, তাই না?
তো সেটা হচ্ছে যে কোনো নিম্নরেখা 5টি ক্রিয়া, যৌগিক ক্রিয়া খুঁজে বের করো। এখন যৌগিক ক্রিয়া তো মানি জানি, এটা অনেক আগে এসএসসি তে একটা প্রবন্ধ ছিল, বিড়াল বঙ্কিমচন্দ্রের একটা প্রবন্ধ ছিল, এটা বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড 2019 আসছে। তো এখান থেকে 5টা যৌগিক ক্রিয়া খুঁজে বের করো, পারো কিনা দেখো তো। 5টা যৌগিক ক্রিয়া খুঁজে বের করো, একটু দেখো পারো কিনা। 5টা যৌগিক ক্রিয়া খুঁজে বের করো। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছুই বুঝিতে পারিলাম না, প্রথমে মনে করিলাম, ওয়েলিংটন হঠাৎ বেড়ালত্ব, এটা এখানে একটা বানান মিস আছে, বেড়ালত্ব, হ্যাঁ, বিরলত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট ভিক্ষা করিতে আসিয়াছে, প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিবে মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতপূর্বে যথাচিত পুরস্কার, ঠিক আছে, পুরস্কার, এই পুরস্কার বানানো এখানে একটু ভুল আছে, পুরস্কার বানানো দন্ত স, ভুলগুলো স্লাইডে টুকটাক থাকা সমস্যা না, সমস্যা তো তোমরা আমার স্লাইডে ভুল বানান থাকলেও তোমরা মনে করবে এটাই সঠিক বানান, তখন পরীক্ষার হলে ভুলটাই করবা। আচ্ছা, তো আমরা একটু দেখি পারি কিনা। প্রথম হচ্ছে চাহিয়া দেখিলাম, এটা একটা যৌগিক ক্রিয়া। এরপর হচ্ছে দেখো বুঝিতে পারিলাম, এটা আরেকটা যৌগিক ক্রিয়া, বুঝছো। মনে করিলাম, এটার যৌগিক ক্রিয়া কারা কারা আনসার করছো, এটার যে যৌগিক ক্রিয়া আনসার করছো ওরা সামনে পাইলে, এই মন এটা তো বিশেষ্য, এটা তো অসমাপিক ক্রিয়া না, বুঝছো। আচ্ছা, এরপর দেখো এই যে করিতে আসিয়াছে, এই যে করিতে আসিয়াছে, এটা একটা যৌগিক ক্রিয়া। এরপর দেখো এরপর হচ্ছে কি এই যে যাইতে পারে, এটা আরেকটা, তাহলে একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা, আরেকটা আছে আমার নিকট ভিক্ষা করিতে কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয় হইতে পূর্বে পুরস্কার পুরস্কার দেওয়া গিয়েছে, দেওয়া যাইতে পারে। এখন দেওয়া গিয়েছে, এটার আমরা এখানে আনসার করতে পারি, যদিও এটা আসলে আমার সূক্ষ্ম বিচারে এটা আসলে হয় না, দেওয়াটা আসলে অসমাপিক ক্রিয়া না হয়, এটা আসলে ভাববাচক বিশেষ্য হয়। তো যেহেতু আমাদের অপশন নাই আর, বুঝছো, সেক্ষেত্রে আমরা আসলে এটাকে আনসার হিসাবে ধরে নিতে পারি। তো এই 5টা আমাদেরকে মিলানোর জন্য এই কাজ আমাদেরকে করতে হবে। আচ্ছা, ওকে, ডান, সমস্যা নেই। ওকে, লেটস গো। ওকে 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 ওকে, সো আমরা মোটামুটি অনেক কিছু পড়ে ফেলেছি। এখন আমরা চলে যাব সোজা আমাদের বোর্ড প্রশ্ন সমাধানে। বাচ্চারা, এখন আমরা সলভ করব ময়মনসিংহ বোর্ড 2024, খুব ইজি কোশ্চেন। এখানে তোমাকে যে কোনো 8টা বাক্য দিবে, 8টা বাক্য থেকে তুমি যে কোনো 5টা বাক্য ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করবা, যেগুলো নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে এগুলোর ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো, দ্রুত দ্রুত। তোমাদের এরকম রোমান চিহ্ন দেওয়া থাকবে, বুঝছো, 1 2 3। তুমি যখন আনসার লিখবা তখন তুমি লিখবা 1, ধরো 1 হচ্ছে সর্বনাম, তাহলে তুমি সাইডে লিখে দিবা 1 সর্বনাম, ধরো 2 হচ্ছে বিশেষ্য, তাহলে এরপর 2 লিখে তুমি বিশেষ্য লিখে দিবা, শেষ। এইভাবে তোমাকে আনসার করে ফেলতে হবে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পেরেছি? তোমরা কি বুঝতে পেরেছ? ওকে, এবার দেখো, খুব ভালো করে খেয়াল করো। দেখো এই বাটা কি কি, তোমরা আগে আনসার করো, আমি পরে তোমাদেরকে করবো। আচ্ছা, তোমরা আমাদের এই যে এইচএসসি 2টা বই আছে, এই বইগুলো কাদের কাদের কাছে আছে জানো? এখনো কিন্তু সময় আছে, স্পেশালি 26 ব্যাচ, তোমাদের কিন্তু হাতে কিন্তু সময় খুব কম। এই 2টা বই সংগ্রহ করে নাও। আমি বারবার বলছি, বাজারের বুঝুন বই না কিনে এই 2টা বই নাও। আমি যেভাবে তোমাদেরকে পড়াই একদম সলিড একটা প্রিপারেশন নিতে পারবা, খালি বই 2টা তোমার ঘরে থাকলে। একদম মানে বোর্ড কোশ্চেন, কত বোর্ড কোশ্চেন লাগবে, কত এমসিকিউ সিকিউ লাগবে, সব আমাদের এই 2টা বইয়ের ভিতরে আছে। বাংলা ভাষা ফার্স্ট পেপার, বাংলা ভাষা সেকেন্ড পেপার। তো বইগুলো যারা অর্ডার দাও নাই তারা দ্রুত বইগুলো অর্ডার দিয়ে দিও। আমি যেভাবে একদম সহজে তোমাদেরকে ভেঙে ভেঙে পড়াই, বইটা একদম ওইভাবে দেওয়া আছে। আচ্ছা, তাহলে বাটা কি? বাটা হচ্ছে আবেগ। ওকে, আচ্ছা, এরপর দেখো প্রাকৃতিক সৌন্দর্য। এই যে প্রাকৃতিক সৌন্দর্য, তাহলে কেমন সৌন্দর্য? একটু ভালো করে খেয়াল করো, কেমন সৌন্দর্য? উত্তর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে সৌন্দর্যকে মডিফাই করতেছে কে? প্রাকৃতিক। তার মানে এটা হচ্ছে বিশেষণ। আচ্ছা, এরপর দেখো নিজে, তাহলে এটা আমরা পড়েছি, এটা হচ্ছে কি? সর্বনাম। এরপর দেখো আরটা কি? আরটা হচ্ছে যোজক। ওকে, জোরে, এই যে দেখো ছেলেটা জোরে চিৎকার করে উঠলো, তাহলে উঠলো কিভাবে? উঠলো, জোরে উঠলো। এই উঠলো ক্রিয়াকে মডিফাই করতেছে, এই জন্য এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ।
ক্রিয়া বিশেষণ। ওকে, নীল, নীল কি বিশেষণ। ওকে, এরপর দেখো আগামীকাল তুমি একবার এসো, এসো কি ক্রিয়া। আচ্ছা, এরপর দেখো ময়না পাখি, তাহলে ময়না পাখির নাম না, তার মানে এটা হচ্ছে বিশেষ্য। শেষ। বলো কার কার হয়েছে, কার কার হয়েছে বলো তো আমাকে, কার কার হয়েছে। আচ্ছা, কার কার হয়েছে বলো, পাঁচটাই হয়েছে কার কার। তোমাদেরকে একটা এসডব্লিউ দিব, মানে হোমওয়ার্ক, সেটা হচ্ছে তোমরা বাসায় পড়বা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, আবেগ। যদিও এগুলো আর পড়া লাগবে না যদি তুমি এইভাবে বের করতে পারো, যদি তুমি এইভাবে বের করতে পারো তাহলে তোমাকে আর ওই রচনামূলক প্রশ্ন লেখাই লাগবে না। তারপরে তোমরা এগুলো পড়ে রাখবা, এগুলো কাকে বলে, কাকে বলে, কত প্রকার কি কি, কাকে বলে কত প্রকার কি কি, কাকে বলে কত প্রকার কি কি, এই জিনিসটা জাস্ট তোমরা পড়ে রাখবে, দ্যাটস ইট, তোমাদের আর কিছু করা লাগবে না। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, বুঝছো। এবার চলো আমরা আবার বোর্ড কোশ্চেন সলভ করি। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024, এখানে বলছে বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, অনেকক্ষণ ধরে মাঠে হাঁটছি, আহা বেচারা। শুনো, তোমাদের কিন্তু সব আনসার করা লাগবে না, মানে যেই পাঁচটা তুমি শিওর, তোমাদেরকে মোট 8টা বাক্য দিবে, যেই 5টা বাক্যে তুমি ব্যাকরণিক শব্দ শ্রেণী তুমি নির্ণয় করতে পারবে, এটা তুমি 100% শিওর। তুমি শুধু ওই 5টা লিখবা, পণ্ডিতি করে 8টা লেখার দরকার নাই। যেই 5টা তুমি একদম 100% শিওর, ওই 5টাই তুমি লিখবা, সবগুলো না। ওকে, সো দ্রুত সলভ করো, দেখি যে তোমরা পারো কিনা। এটা পুরোটা নিচে আন্ডারলাইন হবে, হ্যাঁ, মানুষ ধর্ম। এখানে অনেকেই ভুল করবা, আমি জানি, এই এই প্রশ্নে অনেকেই ভুল করবা, এই প্রশ্নে অনেকেই ভুল করবা। তো বলো তো ভাইয়া, দেখো যে যা পারো, যে যা পারো উত্তর করো। তুমি 2টা পারো সমস্যা নাই, 3টা পারো সমস্যা নাই, কিন্তু তুমি আসলে আনসার করো। আনসার না করলে বাহিরে দুষ্টামি করতেছো কেন তোমরা বাবারা। যে যে কয়টা পারো সে কয়টা আনসার করো, এরপর আমি তো সলভ করে দিবই, এত প্যারা নেওয়ার কিছু নাই। দাও সলভ করো। গুড, এই যে তানজিম ইসলাম ছেলেটা লিখছে, ট্রাই করছে। ভুল সঠিক হইতেই পারে, সব সঠিক হলে তো তুমি আর ছাত্র থাকতে না, তুমি তো মাস্টার হয়ে যেতা। তো তোমার ভুল হবেই, ইটস ভেরি নর্মাল। ওকে, আচ্ছা, উকি এটা কিন্তু বিশেষ্য, অনেকে ভুল করছো। উকি এটা কোনো, এটা ডিরেক্ট বিশেষ্য। আচ্ছা, এখন এই যে এইটা হাঁটছি, দেখো হাঁটছি ক্রিয়াকে মডিফাই করছে না, তাহলে হাঁটছি কতক্ষণ ধরে হাঁটছি, দেখো হাঁটছি ক্রিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তার মানে এই অনেকক্ষণ, কতক্ষণ ধরে হাঁটছি অনেকক্ষণ, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। আচ্ছা, এরপর বলছে আহা, আহাটা কি, আহাটা হচ্ছে আবেগ। ওকে, রোগা, রোগাটা হচ্ছে বিশেষণ। দেখো এটা মানুষের বিশেষণ, কেমন মানুষ, রোগা মানুষ, তার মানে এটা বিশেষণ। আচ্ছা, এরপর হচ্ছে মামার মন, মন হচ্ছে বিশেষ্য। এরপর বলছে মানুষ ধর্ম, এটাও বিশেষ্য। বেশ, এটা কি আবেগ, ঠিক আছে। এরপর বলছে নাচতে, এটা অসমাপিকা ক্রিয়া। যদি সমাপিকা ক্রিয়া হয় তাহলে শুধু ক্রিয়া লিখলে হবে, কিন্তু অসমাপিকা ক্রিয়া লিখলে, অসমাপিকা ক্রিয়া হলে শুধু ক্রিয়া লিখলে হবে না, তোমাকে লিখতে হবে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া, বুঝছো ভাইয়া। এবার বলো কার কয়টা হয়েছে।
বলো কার কয়টা হয়েছে, কার কয়টা হয়েছে? ওকে, আমাদের লাস্ট বোর্ড কোশ্চেন সলভ। যশোর বোর্ড 2024 আসছে। পায়ে হাঁটা পথ ধরে এর বলছে দারুণ সুন্দর দেখতে, তারপর হচ্ছে সুখের লাগিয়ে ঘর বাদিনু, বুঝিলাম সবাই, তারপর হচ্ছে বিপদ বেশ, তারপর হচ্ছে ভালোভাবে। এবার একটু সলভ করো দ্রুত, দ্রুত সলভ করো। দ্রুত সলভ করো। আচ্ছা, তো দেখো পথ, পথের বিশেষণ কেমন? পথ, পায়ে হাঁটা পথ, তাহলে এটা হচ্ছে বিশেষণ। বিশেষণ, ওকে। দারুণ সুন্দর দেখতে। আচ্ছা, এটা একটু বুঝাই তোমাদেরকে। দারুণ সুন্দর দেখতে, এটা অনেক জায়গাতে আবেগও দেওয়া থাকে, বাট এটাকে আমি আবেগ মনে করি না। কেন? কেননা দেখো, এই যে সুন্দর হচ্ছে বিশেষণ, এটা তো আমরা সবাই জানি। এখন আমি যদি প্রশ্ন করি কেমন সুন্দর, কেমন সুন্দর, দেখো সুন্দরকে আবার প্রশ্ন করলাম কেমন সুন্দর, তাহলে বলতেছে দারুণ সুন্দর। তাহলে এই সুন্দর সম্পর্কে আরো তথ্য দিচ্ছে এই দারুণ শব্দটা এসে। তাহলে এই দারুণ শব্দটাকে আমরা লিখতে পারি বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ। এরপর হচ্ছে বাদিনু, বাদিনু মানে বাদিলাম। সুখের লাগিয়ে এই গড় বাদিনু মানে সুখের জন্য গড় বেঁধেছি, তার মানে বাদিনু মানে বাদিলাম। দ্যাট মিনস এটা হচ্ছে কি ক্রিয়া। ওকে, এরপর দেখো বুঝিলাম, এটাও কি ক্রিয়া। এরপর সবাই, এটা হচ্ছে সর্বনাম। সবাই কি সর্বনাম, সবাই, সব, সকল, এগুলো সব সর্বনাম। বিপদ হচ্ছে বিশেষ্য। বেশ হচ্ছে আবেগ। এরপর এই যে হয়েছে, কিভাবে হয়েছে? ভালোভাবে হয়েছে। তাহলে হয়েছে ক্রিয়াকে মডিফাই করতেছে, তার মানে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। শেষ, বলো কার কয়টা হয়েছে? এই ভালোভাবে কিন্তু বিশেষণ না, এটা কিন্তু ক্রিয়া বিশেষণ। ওকে, কার কয়টা হয়েছে বলো, কার কয়টা হয়েছে? তা আশা করি এখন তোমাদের মোটামুটি ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে যেভাবে পরীক্ষাতে প্রশ্ন আসুক তোমরা আশা করি পারবা। একটা মোটামুটি প্রসেসে তোমাদের চলে আসছে। তো ক্লাসটা আশা করি তোমাদের জন্য অনেক বেশি উপকারী হবে যদি তোমরা ভালো করে জিনিসগুলো বুঝতে পারো। আমার কাছে মনে হয় যে এরপরে তোমাদের আসলে ব্যাকরণিক শব্দ শ্রেণী আর দুশ্চিন্তার কোনো কারণ নাই। তো আমাকে জানাও যে আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে, আমাকে একটু জানিয়ে দাও। জি, পিডিএফ গুলো তাড়াতাড়ি দিয়ে দিব ক্লাসের পরপরই। 5টার বেশি হচ্ছে না, আর একটু প্র্যাকটিস করো। একটা ক্লাস করে যদি 5টা হয়, ইটস মানে ভেরি নাইস। তো আশা করি আজকে ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আমরা এখন থেকে ব্যাকরণের টপিকগুলো কন্টিনিউ করব, যেহেতু আমাদের ফার্স্ট পেপারের অনেকগুলো টপিকের ক্লাস হয়েছে। তো আমরা এখন থেকে চেষ্টা করব আমাদের ব্যাকরণের যে টপিকগুলো, সেই টপিকগুলো আমরা কন্টিনিউ করার জন্য। ওকে, সো সবাই ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।